জেনাকারী সেই মহিলার ঘটনা, ইসলামের ন্যায়বিচার ও রহমত। রাসূলুল্লাহ এর যুগে গামিদিয়া গোত্রের একজন মহিলা নিজের পাপ নিজে স্বীকার করে আল্লাহর রাসূল এর কাছে উপস্থিত হন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করে দিন। নবীজি প্রথমে তাকে ফিরে যেতে বলেন, কারণ ইসলাম শাস্তি দিতে চায় না, বরং তওবার সুযোগ দিতে চায়। কিন্তু সেই মহিলা বারবার ফিরে এসে নিজ ইচ্ছায় নিজের অপরাধ স্বীকার করেন। তিনি গর্ভবতী ছিলেন। নবীজি বলেন, তুমি সন্তান প্রসব করো। সন্তান জন্মের পর আবার এলে নবীজি বলেন, শিশুকে দুধ পান করাও। দীর্ঘ সময় পরে শিশুর দুধ ছাড়া হলে মহিলা আবার আসেন। তখন শরীয়তের বিধান অনুযায়ী তার ওপর হদ, শাস্তি কার্যকর করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শাস্তির পর রাসূলুল্লাহ বলেন, সে এমন তওবা করেছে, যদি তা মদিনার ৭০ জনের ওপর ভাগ করে দেওয়া হয় তাহলেও যথেষ্ট হয়ে যাবে। সহিহ মুসলিম। শিক্ষা, ইসলাম পাপ লুকাতে বলে প্রচার করতে নয়। আল্লাহর দরজা সবসময় খোলা। তওবা করলে আল্লাহ এমনভাবে ক্ষমা করেন যা আমরা কল্পনাও করতে পারি না। শাস্তির চেয়েও ইসলামে রহমত বেশি। ফেসবুক ক্যাপশন চাইলে ব্যবহার করতে পারেন। ইসলামে শাস্তি নয়, আগে তওবা। এই নারীর ঘটনা প্রমাণ করে আল্লাহর রহমত পাপের চেয়েও বড়।